রাঙামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ ৩৩৫ ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতুকে ঘিরে। গেল কয়েকদিনের ভারী বর্ষণে উজাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতু ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। এরই মধ্যে সেতুর পাটাতন ৪ ইঞ্চি তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তায় সেতু ভ্রমণে ৩০ জুলাই সকালে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ টানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকরা ক্ষোভ ও হতাশা জানিয়ে ফিরে যাচ্ছেন। প্রতিবছর সেতু ডুবে যাওয়া রোধে সেতুটি আরও উঁচুতে স্থাপনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। রাঙামাটি এই ব্রিজটা দেখার জন্য আসছি চন্দনাইশ থেকে। এখন এসে দেখি এখানে ব্রিজের উপর পানি উঠে গেছে। গত কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ব্রিজের উপর পানি উঠে গেছে, যার ফলে আগের মজাটা পাচ্ছি না আর কি। উঁচু করলে আপনার পর্যটকরা একটু কি মানে হাঁটা চলার আর একটু সুবিধা হবে। যদি পর্যটন এরিয়া যে ঝুলন্ত ব্রিজটা যদি আর একটু উঁচু করা হয়, পানির স্রোত তার পানির যে পরিমাণে পানি উঠে তার চেয়ে একটু উপরে উঠাইলে একটু উপর উঠানো হলে তাহলে পর্যটকরা আসলো দেখলো। খুব ১৯৮৫ সালের দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুটিতে বছরে প্রায় ৫ লাখের বেশি দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করে থাকেন। জনপ্রতি ২০ টাকা প্রবেশ ফি থেকে বাৎসরিক আয়ের অঙ্ক দাঁড়ায় প্রায় ৬০ থেকে ৯০ লাখ টাকা। কিন্তু কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ৩ থেকে ৪ মাস তলিয়ে ডুবে থাকে, কিন্তু এর স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে একই স্থানে একটি আধুনিক সেতু নির্মাণে পর্যটন মন্ত্রণালয় থেকে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন পর্যটনের এই কর্মকর্তা। ব্রিজটি আবার পানির থেকে উপরেতে গেলে আবার আমরা দর্শনার্থীর জন্য চলাচলে কি বলে চালু করব। আমাদের এই ব্রিজটি আসলে অনেক দিন পুরানো। আমাদের কর্তৃপক্ষ আরো একটি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের জন্য রাঙামাটিতে পার্বত্য উন্নয়ন বোর্ড এবং পর্যটন মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি পত্র দিয়েছে। এই উন্নয়ন বোর্ড যদি এই প্রকল্পটি গ্রহণ করে তাহলে আমরা আরো একটি নতুন আধুনিক ব্রিজ পাবো বলে আশা রাখি। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। পানির উচ্চতা বৃদ্ধিতে ঝুলন্ত সেতু ডুবলেও বিপরীতে এই পানি দিয়েই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এখনো প্রতি সেকেন্ডে উৎপাদন হচ্ছে ২২২ মেগাওয়াট, যার সঞ্চালন হচ্ছে জাতীয় গ্রিডে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।